বন্ধুগণ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করছি। সেটা হলো চটজলদি ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আমরা কম বেশি সকলেই খুব ভালোবাসি, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তো আমি কিভাবে বাড়িতে বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আমি এখানে প্যাকেটের চাল ইউজ করিনি, বাজারের যে লুজ চালগুলো হয় সেটা ইউজ করেছি। তারপর আমি সবজিগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখানে সবজির মধ্যে নিয়েছি বিনস, ফুলকপি, গাজর আর গ্রিন ক্যাপসিকাম। আর আমি এখানে কিছুটা মতো রেড আর ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি, দেখতেই পাচ্ছ। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ। কিশমিশটা যদি তোমরা কেউ পছন্দ না করো তো সেটাকে স্কিপ করতে পারো। আমার যেহেতু কিশমিশটা ফ্রাইড রাইসে বেশ ভালো লাগে, তাই কিশমিশটা এখানে আমি অ্যাড করেছি। আর দেখো, এখানে আমি সামান্য গোটা গরম মশলা নিয়েছি। এখানে আমি সবজিগুলোকে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই সমস্ত সবজিগুলোকে একটু নুন দিয়ে 2 মিনিটের মতো হালকা বয়েল করে নেব। চলো রান্নাটা এবার স্টার্ট করা যাক। প্রথমেই আমি যে সবজিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো একটু লবণ দিয়ে 2 মিনিটের মতো বয়েল করে নেব। বেশি সেদ্ধ করব না, মোটামুটি ক্রাঞ্চি ভাব থাকবে সেরকমভাবেই সেদ্ধ করব। তো 2 মিনিট পর সবজিগুলোকে একটা ফুটো ফুটো থালার মধ্যে ভালো করে ঝরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো জল ভালো করে ঝরে এলে এই সবজিগুলোকে আমি সাদা তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। আর অন্যদিকে আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটাকেও করে নিচ্ছি। জলটা যখন হালকা ফুটে এসেছে তারপর আমি চালটাকে অ্যাড করেছি আর দিয়েছি দারচিনি, এলাচ, লং। এলাচের মুখটাকে আমি একটু খুলে দিয়েছিলাম যাতে ভাতের মধ্যে ফ্লেভারটা ভালো আসে। পরিমাণ মতো নুন দিয়েছি। তো জলটা যখন ফুটে আসবে তখনই চালটা দেবে, নাহলে কিন্তু ভাতটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তারপর আমি কন্টিনিউয়াসলি একটু নাড়ছি, বেশি নাড়বো না, অল্প নেড়ে দেখছি ভাতটা আমার হয়েছে কিনা। তো ভাতটা অলমোস্ট আমার হয়ে গেছে, এবার ভাতটাকে আমি একটু ঝরিয়ে নিচ্ছি। বাড়িতে যেহেতু সামান্য পনির ছিল, তাই এই পনিরটাকেও আমি ফ্রাইড রাইসের মধ্যে অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছ পনিরগুলোকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি সাদা তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেব। তো এবার আমি পনিরগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে ফ্রাই করব পনিরগুলোকে। তো পনিরটা আমার ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো হালকা একটু ফ্রাই করে নিয়েছি। আমার এখানে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দিলাম দুটো তেজপাতা। যদিও বা আমি এই সাদা তেলের সাথে 2 চামচ মতো ঘি অ্যাড করেছি। তোমরা যদি চাও তো পুরো রান্নাটা ঘিয়েই করতে পারো, কিন্তু এখন যেহেতু সবাই একটু স্বাস্থ্য সচেতন, তাই আমি এখানে সাদা তেল আর ঘি দুরকম জিনিস মিক্স করে রান্নাটা করছি। তো ফোড়নটা দেওয়ার পর যখন ফোড়নটা থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ভেজিটেবলসগুলো। তো ভেজিটেবলসগুলো দিয়ে ভালো করে ফ্রাই করছি, দেখতেই পাচ্ছ।
দেখো এখানে সবজিগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে একটা জায়গায় তুলে রাখছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে দিলাম। দেন ভাতটাকে দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে কি হবে, ভাতটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তারপর আমি অ্যাড করলাম একটু গোলমরিচ গুঁড়ো, সেটাকে ভাতের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো ভাতের মধ্যে যদি ঘি দেওয়া হয়, সেই ফ্লেভারটা ফ্রাইড রাইসে কিন্তু খুব সুন্দর আসে। তো যাই হোক, এরপর আমি অ্যাড করলাম স্বাদ মতো চিনি। তো চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যতটা মিষ্টি খাবে সেরকমভাবে চিনিটা অ্যাড করবে। আমি যদিও বা বেশি চিনি অ্যাড করিনি, আর স্বাদ মতো চিনিটাকে দিয়েছি। আর একটা কথা, ফ্রাইড রাইসের মধ্যে আমি একটু মটরশুঁটি অ্যাড করেছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো আমাদের চটজলদি ফ্রাইড রাইস এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা জায়গায় রেখে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল হয় আমাকে সেটা জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে নতুন কোনো নোটিফিকেশান তোমাদের কাছে অবশ্যই চলে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের মতো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।